এই নকশা যোদ্ধাদের আকর্ষণ করে। বিবাহের আগে তাদের এক রাত কাটাতে হয় শিকারীদের কুটিরে। আজ আমি আপনাকে নিয়ে যাব পৃথিবীর ৩টি সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় গোষ্ঠীর কাছে। এরা আমাদের মতো সাধারণ মানুষের সাথে মিশতে চায় না। যেখানে রাত মানেই অন্ধকারের রাজত্ব আর ভোর মানেই নতুন শিকারের অপেক্ষা। কোরোয়াই ট্রাইব পাপুয়ার গভীর জঙ্গলে মাটি থেকে প্রায় ৫০ মিটার উঁচু গাছের মাথায় তারা ঘর বানায়। তাদের ধারণা নিচে তাদের শত্রু আর ভূতপ্রেত বসবাস করে। শোনা যায় পুরনো দিনে শত্রুদের মাথা কেটে খুলিগুলো আগুনের পাশে সাজিয়ে রাখা হতো, যেন ভূতপ্রেতেরা ভয় পায়। রাতে আগুনের চারপাশে যখন তারা মন্ত্র উচ্চারণ করে, অনেকে বলে গাছের ডাল থেকেও অদ্ভুত শব্দ ভেসে আসে। আর মহিলাদের জন্য এক অদ্ভুত নিয়ম, বিবাহের আগে তাদের এক রাত কাটাতে হয় শিকারীদের কুটিরে, যেখানে পুরুষেরা গলায় খুলির মালা পরে নাচে আর আগুনের আলোয় উচ্চারণ করে এমন অদ্ভুত শব্দ যা বাইরের কেউ বোঝে না, কিন্তু শুনলেই ভয়ে শরীর ঠান্ডা হয়ে যায়। ইয়ানোমামি ব্রাজিল এবং ভেনেজুয়েলার গভীর অরণ্যে বাস করে ইয়ানোমামি নামের আদিম গোষ্ঠী। তাদের গ্রামের প্রবেশপথে ঝুলে থাকে শুকনো হাড় আর ভাঙা খলির মালা। এটা হলো এক ধরনের সতর্কবার্তা, যেন কেউ ঢোকার সাহস না করে। এদের এক ভয়ঙ্কর রীতি আছে, যখন কোনো প্রিয়জন মারা যায় তারা তার হাড় পুড়ায়, তারপর সেই ছাই ও হাড়ের গুঁড়ো পানির সাথে মিশিয়ে পান করে। তারা বিশ্বাস করে মৃতদের আত্মা তখন তাদের শরীরের ভেতর বাস করতে শুরু করবে। এখানকার মহিলারা নিজেদের শরীরে এক ধরনের নকশা আঁকে। বিশ্বাস করা হয় এই নকশা যোদ্ধাদের আকর্ষণ করে এবং তাদেরকে নিজের কাছে আহ্বান করে, যাতে তারা নিজেদের বংশেও যোদ্ধা জন্ম দিতে পারে। সেন্টিনেলিজ এরা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানুষ। ৬০,০০০ বছর ধরে বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই এদের। তাদের দ্বীপে পা রাখা মানেই নিশ্চিত মৃত্যু। ২০১৮ সালে জন অ্যালেন চাও নামে একজন ব্যক্তি গোপনে সেখানে ঢোকার চেষ্টা করেছিল। কাছাকাছি যাওয়ার আগেই তীর মেরে তাকে হত্যা করা হয়, আর কয়েক ঘন্টার মধ্যেই জঙ্গলের অন্ধকারে তার দেহ অদৃশ্য হয়ে যায়। সেন্টিনেলিজ মহিলাদের এক গোপন প্রথা আছে। যুদ্ধে যাওয়ার আগে তারা কাদামাটি আর সমুদ্রের শামুক দিয়ে শরীর ঢেকে নেয় এবং এটাকে মৃত্যুর দেবতার আশীর্বাদ বলে মনে করা হয়। সেই সময় কেউ যদি তাদের দিকে তাকায়, সেটাই হয়তো হবে তার শেষ দৃষ্টি। এরা আধুনিক দুনিয়ার আলো, প্রযুক্তি, গান বা সিনেমা কিছুই চেনে না এবং চেনার প্রয়োজনও নেই তাদের, কারণ এই দূরত্বই তাদের বাঁচিয়ে রেখেছে আর আমাদের থেকে নিরাপদ রেখেছে। তাদের কাছে যাওয়া মানে শুধু আপনার নয়, তাদেরও মৃত্যু ডেকে আনা। পৃথিবীর কিছু জায়গা আছে যেখানে আপনার পা পড়া মানেই আপনার কাহিনী সেখানেই শেষ।